কুত্তায় সামনের 2 হাত সামনে দিয়া পিছনের 2 পা তার নিচে রাখিয়া যায় ডিউটির গুমগুমার। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও কুত্তার ডিউটির গুম নেককার হলোর মহব্বতের গুমটা পছন্দ লাগছে। আমরা কিন্তু কুকুর নয়, আমরা আশরাফুল মখলুকাত, কিন্তু ওয়াজ শুনি কিন্তু আমরা এখনো মালিকর দরওয়াজাত মালিকর কুত্তা মনে করিয়া মালিকর সামনে গিয়া রাত্রিবেলা ঘুমাইতাম পারি না। যুবক হকলে ফেসবুক চালাইয়া সমস্ত রাত ইবাদত করেন না, সমস্ত রাত বেহায়া বেপনার মাঝে লিপ্ত হইয়া রাত কাটান। এক সময় মোবাইল দেখতে দেখতে বিরক্ত লাগে, ওই সময় ফজরের নামাজ কজা করিয়া ঘুমাই। আমরা যদি বুঝতাম যে এই গুমটা আল্লাহর দরবারও পছন্দ লাগে, একটা কুত্তার ডিউটির গুমরে আল্লাহর পছন্দ লাগছে। আল্লাহ কুরআন শরীফ কুত্তার গুমরে তারিফ আলোচনা করেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি একবার তা চিন্তাধারা করতাম যে আমরা সারাদিন মালিকের নাফরমানি করলাম, সারাদিন মালিকের নুন খাইলাম, নমক আমি করলাম, আর এখন মালিকের সামনে আমরা নত হইতাম, ঘুমাইতাম। দুনিয়ার কুত্তার একটা বৈশিষ্ট্য হইল, এক সপ্তাহ যদি মালিকে কিংবা তো মালিক বেটিয়ে যদি খাওয়া দাওয়া কিচ্ছু দেয় না, কুত্তারে বিতাড়িত করে ভিন্ন বাসে, এর বাদেও রাত্রি গভীর হইলে কুত্তায় তার মালিকের দরওয়াজা ছাড়া অন্যর দুয়ারও যায় না। কুত্তার মনে হয় যদি আজকের রাত্রিতে আমার মালিকের ঘরটা ডাকাতি হয়, তাহলে মালিকে কইব নির্দু এই যে আমার কুত্তা পালিলাম অত মায়া করিয়া, এই জানুয়ারে আজকে আমার বাড়ির ডিউটি না দেওয়ায় আমার মালিকের ঘরটা চুরি হইল। কুত্তার মনোভাব অতটুকু বালা, দুনিয়ার এক মালিকের দরওয়াজার সামনে বারবার এত বিতাড়িত করার পরেও, ভিন্ন বাসার পরেও কুত্তায় তার দুনিয়ার মালিকের দরওয়াজার সামনে তাকে ডুলে না। আমরা আশরাফুল মখলুকাত সমস্ত দিন সমস্ত রাত্রি আমরা নিজে নিজের লাগি ফেসবুকের শেয়ার লাইক কমেন্ট করবার লাগিন সারা রাত কাটাই, কিন্তু মালিকের নাফরমান নাই, মালিকের ফরমাবরদার গোলাম হিসাবে মালিকের দরওয়াজার কুকুর নিজরে বানাইয়া মালিকের দরওয়াজার সামনে, মালিক আমার সামনে, আল্লাহ আমার গুমরে দেখরা, আল্লাহর সামনে আমি ঘুমাইয়ার, আমার সামনে আমার মালিক, এই কথা দিলের মাঝে হাজির করি আমরা রাত্রিবেলা ঘুমাইতাম এখনো পারি না। আল্লাহ আমরা রে তৌফিক দেও, আমরা আল্লাহরে হাজির নাজির করিয়া অন্তর হাজির করিয়া যেন রাত্রিবেলা আমরা ঘুমাইতাম পারি। সেই গুমটা যদি আল্লাহর দরবারও পছন্দ লাগে, তাহলে আমরা গুমটা হইব ইবাদত হইনা। সুবহানাল্লাহ। আসহাবে কহফর কুত্তার তারিফ আল্লাহ ফরমাইন, কুত্তা তুমি আমার নেককার হলোর সঙ্গী হইয়া যেভাবে ডিউটির গুমগুমারায় তোমার একটা বসারত দিলাম, ময়দানে মাহশর আমার নেককার হলোর সঙ্গী হইয়া তুমি জান্নাতি জান্নাত যাইবাই। জান্নাত যাইতে পারে এক গুরু নেককার হলোর যুবক হলোর সঙ্গী হইয়া। আল্লাহর সংবিধান কিভাবে বদলে? আল্লাহ যেহেতু ওয়াদা করেন আপনারা জঙ্গলে যাও, গুহার মাঝে আশ্রয় লও, পরবর্তীকারে আলমে সমস্ত বিষয়ের আসান করিয়া দিবা। আল্লাহ রব্বুল ইজ্জতে কোন কোন বিষয়ের আসান করিয়া দিছেন আপনারা জানেন। এরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাজার বছর আগের যুবক, এখনো পর্যন্ত এরা গুমর গরো আছেন, এরা মারা গেছেন না, এখনো গুমর গরো আছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কত লং টাইম ঘুম, এরা আর খাওয়া দাওয়া প্রস্রাব টয়লেট বাথরুম কোনো কিচ্ছুর হাজত কোনো কিচ্ছুর জরুরত নাই, সব কিচ্ছু আল্লাহ আসান করিয়া দিচ্ছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র এই বিষয় আসান শেষ নয়, আল্লাহ কুরআন শরীফ তার সংবিধান কিভাবে বদলান। ও তারা শামসা ইদা তালাত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইদা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। এরপরে আল্লাহ ফরমান যালিকা মিন আয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। সূর্যের একটা নির্ধারিত কক্ষপথ আছে, পূর্ব দিক থেকে উঠিত আর পশ্চিম দিকে গিয়ে অস্ত যাইত, শেষ হইত। সূর্যের নির্ধারিত কক্ষপথে আল্লাহ একদিন ডুলাইয়া দেন, কোন খবরদার সূর্য, আমার গুহার মাঝে যে গুরু আমার যুবক 7 জন আরামর মাঝে, সেই 7 জন যুবকের উপরে গুহার উপরে যাওয়ার
আগে তুমি হয়তো ডান দিকে একটু সরিয়া যাইবাই, নতুবা বাম দিকে একটু সরিয়া যাইবাই। তোমার সরাসরি তোমার রৌদর তেজটা আমার নেককার অখলোর উপরে ফালাইবাই না। তুমি সূর্যর যদি তেজ আমার নেককার উপরে, নেককার গোলাম অখলোর উপরে পড়ে, তাহলে তারার ঘুম নষ্ট হইব, তারার ঘুমও কষ্ট হইব। যার কারণে আল্লাহ সূর্যর নির্ধারিত কক্ষপথ থাকেন ফরমাইন ওয়া তারা শামসাইজা তলাত তাজাওয়ারু আন কাফিকিম। আমার এই গুহার বাসিন্দা যারা সালামতে আরামর মাঝে, এই গুহার দ্বারা হওয়ার পরে ডান দিকে সরিয়া যাইবাই, নতুবা বাম দিকে সরিয়া যাইবাই। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরা কোনো নবী নাই, এরা কোনো রসুল নাই, এরা হইলা যুবক সকল। তফসিরের ভাষায় এরারে কইবা ওলি আল্লাহ, আল্লাহর মকবুল বান্দা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তফসির ইবনে জরির আনন আল্লাহর মকবুল কোন আল্লাহর বান্দায় শুধুমাত্র এই কথাটা উচ্চারণ করে যে আমার রব একমাত্র আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, একমাত্র আমরার মালিক একমাত্র কে? আরো আস্তে করি কন্যা ওলা মজা লাগে। উম্মতে মুহাম্মদী একত্রিত ভাবে জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহ উচ্চারণ করলে জুড়ে কইন আমরার মালিক কে? আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব অপশক্তি হলে ও যে মিডিয়ার মাধ্যমে আসলে বাংলাদেশ সিলেট জেলা সহ সমস্ত বাংলাদেশের ইসলামিক মাহফিল গুলারে ধন্যবাদ মোবারকবাদ জানাইমু। যে যে দল মাহফিল করে কোনো অসুবিধা নাই, যে কোনো দলের যে কোনো গ্রুপের মানুষ ইসলামিক মাহফিল করুক, কিন্তু বাংলাদেশের শ্রোতা মণ্ডলী সামিন হলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিংবা তো ইয়া রাসূলুল্লাহ, কিংবা তো আপনারা উচ্চারণ করছেন আল্লাহ। এইরকম কথাগুলা বিশ্ব মিডিয়া যে সময় পৌঁছায়, তখন আমরার মতো মজলুম অসহায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলমান যে দেশের মাঝে আছেন, পৃথিবীর সেই দেশের সংখ্যালঘু মুসলমান অখলোর মনের মাঝে একটু চল্লিয়ায় যে আমরার পার্শ্ববর্তী দেশ মুসলমান হলে চিৎকার দিয়ে আল্লাহর ধ্বনি আল্লাহু আকবার আওয়াজ তুলছেন। নিশ্চয় আমরার আর কোনো ডর নাই। যদি কোনো মুসিবত হয় তাহলে আমরার ভাই মুমিন মুসলমান হলে একদিন আমরারে উদ্ধার করতে পারবা। মনের মাঝে একটা এতমেনা নাই। মুআজ্জাজ হাজিরিন, এই কথাটা আমরা উচ্চারণ করতাম। আল্লাহ ফরমান যারা কইব একমাত্র আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, কথার উপরে অটুট থাকবো, মজবুত থাকবো, ডুলাডুলি করিয়া যায় না। এই কথার উপরে মজবুত যারা থাকবো, তারার ইন্তেকালের মুহূর্ত সময়ে আল্লাহ একটা অফার রাখছেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকাতু আল্লাহ তাখাফু। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল এই গোলাম বান্দির দ্বারা যায়। যে ব্যক্তি সাকরাতের অবস্থা, এই সাকরাতওয়ালা ব্যক্তির দ্বারা গিয়া ফরমান আল্লাহর মায়ার বান্দা কিংবা আল্লাহর মায়ার বান্দি, তুমি ডরাইও না, মৌতর ডর তোমার লাগি নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তুমি চিন্তাগ্রস্ত হইও না। ও আবশিরু, ও হুনো, তোমার লাগি আল্লাহ যে ব্যবস্থা করছেন, স্যাক্রিফাইসের বিনিময় কিটা তুমি স্যাক্রিফাইস করছো। তুমি সারা জীবন ইমানের উপরে থাকবার লাগি জিনা বেবিচার দে প্রশ্রয় দিছ না। তুমি সারা জীবন ইমানের উপরে থাকবার লাগি তুমি তোমার ইমান রে মুনাফিকের লিস্ট নাম লেখাইছো না। তোমার ইমানের হেফাজতের লাগিন তোমার চকুর সামনে অনেক বড় বড় গুনার কাম কলাইছে, তুমি অ্যাকসেপ্ট করছো না। তুমি দৌলতে ইমান রে গুরুত্ব দিছো। আল্লাহর মায়ার বান্দা, সেই দুনিয়ার ত্যাগ স্বীকারের কারণে, সেই স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে ও দেখো তোমার লাগি বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি ইন কুনতুম তুআদুন। অর্থাৎ আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দিরে জান্নাত যে সময় দেখানি হয়, তখন নেককার গোলাম বান্দি হলে মৌতের সময় মুস্কি হাসি দিয়া উঠেন। কন্যা সুবহানাল্লাহ। ও মুস্কি হাসির তাফসীর, মুস্কি হাসির বিষয়টা নিয়ে একটা মতানৈক্য নাই। এটা আল্লাহ ওয়ালা হকলোর দুশ্মনীমূলক একটা কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় ফেরাউনে নির্যাতন আরম্ভ করেন, তখন ফেরাউনের নির্যাতনের সামনাসামনি আসিয়ারে বারবার মৌতর ডর দেখানি হয়।
মৌতর ডর দেখানির পরেও মুসকি হাসি দিয়া কেনে উঠিলা ফেরাউনে তহমত দিলা আমার বিবি মেন্টালিটি এফেক্ট হয়ে গেছেন, ব্রেইন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। আমার বিবিরে জিতা আগুন দিয়া জ্বালাইবার লাগে আমি আগুন রেডি করি, আর আমার বিবি আগুন রে ডরাইয়া খান দিলা না, কেনে মুসকি হাসি দিলা। আছে আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই দিন মুসকি হাসি দেওয়ার একমাত্র কারণ হইল এই যে জান্নাত দেখানি হইছে, সেই জান্নাত দেখা মাত্র মুসকি হাসি দিয়া উঠিছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আছি আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, না জিবরিল, আমি জান্নাতও একা থাকতাম ইলা চাই না, জান্নাতও আমি একা থাকমু, আর আমার এই পৃথিবীর মাঝে একমাত্র আল্লাহর ইবাদত করেনওয়ালা কোনো বান্দি থাকলে গোলাম বান্দির মাঝে একমাত্র পৃথিবীর মাঝে আমি আসিয়া ব্যতীত আর কেউ নাই। জিবরিল আমি মানি না জান্নাত আমি মানি না, জান্নাতও একা থাকা আমি মানি না। জিবরিল যাও আল্লাহর কাছে, তানে গিয়া জানাই দেও আমি বেহেশত জান্নাতও একা থাকতাম চাই না। আল্লাহ রব্বুল ইজ্জতে যদি আমার রূহ রে তান আরশে আজিমর সামনাসামনি রাখবার ইজাজত দেন, তাইলে মরতে রাজি আছি, নতুবা ফেরাউনের লাখ লাখ নির্যাতন সহ্য করিয়া যাইমু, মরতে রাজি হইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও জিবরিলে আমিনে রিপোর্ট লইয়া যান। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান, যাও এই মুহূর্তে পৃথিবীর মাঝে একমাত্র আমার বান্দি আসিয়া ব্যতীত আর কেউ আমার ইবাদত করনেওয়ালা কোনো গোলাম বান্দি নাই। আমার আসিয়া যখন দাবি রাখছেন, আমার আসিয়ার দাবি মানতে আমার সংবিধান আমি বদলাইলাম। আল্লাহর সংবিধান কোনো মানব জাতির রূহরে আরশে আজিম পর্যন্ত যাওয়ার কোনো পারমিশন নাই। এই দিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর দাবি অনুযায়ী আল্লাহ তার সংবিধান বদলাইয়া দেনার ফরমান, যাও গিয়া জানাই দেও আসিয়ার রূহরে আমি আরশে আজিমর সামনাসামনি আমি রাখমু। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই ধরনের নেককার ওলি আল্লাহ হলর সহবত আপনারা আমার চাইতে বেশিরভাগ আপনারা নেককার হলর সহবত আপনারা গেছেন। আপনারা কামিল মুমিন হল আমরার বিশ্বাস। যুবক ভাই হলর খিদমত বারবার যুবক হলর প্রতি আহ্বান করিয়ার যে আপনারা মোবাইলের মাধ্যমে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মুরব্বী হলর, বুজুর্গান কেরাম হলর আপনার ধারণা এখান করবা না যে আপনার বাপদাদা, আপনার নানা নানি, আপনার খানদানোর পূর্বপুরুষ দ্বারা এরা বেদাতর উপরে আসলা, আপনার মুরব্বী হল বহুত বহুত কামিল মুমিন আসলা, এরার নকশে কদমে চললে অবশ্যই আপনার ইমানের হেফাজত হইব। আপনি একবারটা সাময়িক আপনি এক মাসর লাগিন আপনি এই লাইন ছাড়িয়ে আপনি ডাইভার্ট হইয়া দেখেন আপনি কতটা জিনিস ইসলাম তাইন বাদ দেওয়া লাগবো, কতটা জিনিস বাদ দেওয়া লাগবো। আপনি এমনও হইব, আপনি পরিশেষে এমন হইব অবস্থা, সেই সময় কোন জালিম বাদশায় যে মরার পরের জিন্দাওয়া এটারে বিশ্বাস করতো না, মরার পরের জিন্দাওয়া বাদশাহ বেরিনুন্স বাদশার আমলও মরার পরে জিন্দাওয়ারে অস্বীকারী হল বহুত বার হয়ে গেলা। এই মুহূর্তে আল্লাহওয়ালা একজন আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ মরার পরে যে জিন্দাওয়া এই কথাটা মানুষই ঘুরায় বিশ্বাস করেন না, আমি এরারে বিশ্বাস দেওয়াইতাম পারিয়ার না, এমন উদাহরণ আমার সামনে পেশ করেন যে কারণে মানুষে বিশ্বাস দিতে পারবো মরার পরে জিন্দাওয়া এটা ঠিক আছে। আল্লাহওয়ালা মকবুল বন্দায় দোয়া করেন, আল্লাহ রব্বুল ইজ্জতর মর্জি আর মনসা দেখেন আল্লাহওয়ালা ওগুলোর দোয়ারে আল্লাহ কিভাবে কবুল করেন। এক ছাগল রাখাল, ছাগল রাখতে 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 আসহাবে কহফর যে গুহা, 7 জন অলি হল যে গাতর মাঝে, এই 7 জন যুবক হল গাত দেখার পরে জালিম বাদশাহ উষা একটা ওয়াল দিয়া গেল, যেমন এই গাতর মাঝে ফসিয়া মরিয়া শেষ হয়ে যাও, তোমরা আর জীবনে যেন গাত তাকিন বাইর হইয়া আইতে না পারো। নাউজুবিল্লাহ কন্যা। মানুষের মেন্টালে কাজ করে না, যে সময় মানুষের দুশ্মনিত লাগে, মানুষে বহুত মারাত্মক মানুষে সূত্র খুঁজিয়া বাহির করে। ই জালিম বাদশাহ সূত্র বাহির করলো যে উষা একটা দেওয়াল দিলে এই দেওয়াল ক্রস করিয়া এরা গুহা থাকি বাহির হইয়া আইতে পারতো না, আর তারা ওখানে মারা যাইব, শেষ হয়ে যাব। নাউজুবিল্লাহ কন্যা। যে আল্লাহ এই গুহাত আশ্রয় দিলা, যে আল্লাহ তারার ব্যাপারে ওয়াদা করেন তোমরা গুহার মাঝে গিয়ে আশ্রয় লো, সমস্ত বিষয়ের আসান করিয়া দিমু, এই আল্লাহ এই প্রাচীর এই দেওয়াল ক্রস করাইয়া এরারে বাহির করতে পারবানি না? না
আল্লাহ পারবা ছাগল রাখালে খুয়াইয়া দেওয়ালের মাঝে এলান দিয়া কয়েকশো বছর পরে, মাত্র 369 বা 370 বছর পরে ছাগল রাখালে খুয়াইয়া দেওয়ালের মাঝে এলান দিয়া লাগছেন তাই নেমনে বিশ্রাম নেওয়ার। হঠাৎ আলোর কয়েকটা অংশ ভাঙ্গিয়া মাটির মাঝে পড়ে গেল। সুবহানাল্লাহ কইনা দেখেন আল্লাহর বাউ এই মুহূর্তে এই জবানার ওলি আল্লাহ দোয়া করতে আসেন, আল্লাহ মরার পরে জিন্দা হওয়া মানুষে বিশ্বাস করেন না, আমার জ্বলন্ত কোনো প্রমাণ দেখাইয়া দেও, মানুষে বিশ্বাস দেওয়াইতাম। ছাগল রাখাল ফুয়ায় দেওয়ালের মাঝে পিঠ লাগাইয়া এলান দেন, দেওয়াল ভাঙ্গিয়া পড়লো। কুত্তা আসাবে কবর কুত্তায় ডাক দিয়া উঠিল। ডাক দেওয়ার সাথে সাথে আসাবে কবর ওলি আল্লাহ হল মাটির মাঝে ঘুম থাকি উঠিলা। উঠিয়া তাড়াতাড়ি তৈয়ার ওয়াট লাগেন। দেখা যায় এক একজনের চুল এক একজনের নখ বিশাল কয়েকটা পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। এরার চুল একজনে সারা 7 জনে মিলিয়া একজনের চুল এবং নখরে জমা করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ এত বেশি লম্বা হইল চুল আর নখ, সারায় জমা করলা একজন রে জমা করি দিয়া কইলা একটু খাবারের ব্যবস্থা করে যাও চাইন। তখন ও যে জালিম বাদশার জমানার কিছু টাকা পয়সা কিছু স্বর্ণ মুদ্রা তারার কাছে আসিল বেগর মাঝে, ও ওটাইন লইয়া তারা একজন রে পাঠাইলে বাজারের মাঝে কিছু খরচ আনাত। আল্লাহর মকবুল বন্দা বাজারও যান, বাজারও গিয়া জিনিসের দরদাম করেন, জিনিসের দরদাম শেষ করিয়া মালিকরে যে সময় টাকা দেন, এই টাকা পাওয়া মাত্র মালিকে তানে আতর মাঝে ধরেন, ধরিয়া কইন তুমি এরেস তোমারে বাদশার দরবার লইয়া যাইতাম। কোন কারণে? লে তুমি তো অমুক বাদশার সময়ের আজ থেকে 300-350 বছর আগর বাদশার ছবি আলা টেকা তুমি কিভাবে পাইলাই? নিশ্চয় তুমি সুর, নিশ্চয় তুমি ডাকাইত, নিশ্চয় তুমি পুরানা টেকারে লুকাইয়া রাখছো। তোমারে বাদশার জেলখানার মাঝে এখন লইয়া হাজিরি দিতাম। হাজিরি নে কেরাম তখন বাদশার জেলখানা হাজিরি দেন। আর এই বাদশা কিন্তু জালিম নাই, আল্লাহওয়ালা। বারবার দোয়া করতে আছেন, আল্লাহ এমন প্রমাণ দেখাও আমার দেশের মানুষে মরার পরে জিন্দা হওয়াটা বিশ্বাস দেওয়াইতাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ও জালিম বাদশাহ সমস্ত দেশবাসীরা একত্রিত করেন, করিয়াও কইন মানুষ ঘুমাইলে কতদিন পর্যন্ত ঘুমাইতে পারে? তারা উত্তর দেন বেশ না 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ঘুমাই যায়। কইন এই বাদশার এই ফকির যে আইসইন তার চুল দেখো, নখ দেখো, অবস্থা দেখো, তার হাতের মাঝে ওই টেকা পাওয়া গেছে। এই টেকার বয়স কত হইল? বেশ নাই 350 বছরের অধিক। সুবহানাল্লাহ। তাইলে এই 350 বছরের অধিক টেকা আলা যে বাদশার আমলের মানুষ, এরা গুহার মাঝে আশ্রয় লইলা আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে ঘুমর মাঝে রাখছেন। আজকে 350 বছর যদি ঘুমাইয়া উঠিয়া বাজার আইতে পারেন, তাইলে আমার আল্লাহ মানুষে মরার পরে জিন্দা করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মক্কায় মুকাররমা থাকি সংবাদ আইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত যে মক্কাবাসী হলে আল্লাহর হাবিবর মদিনায় মুনাওয়ারার মাঝে আক্রমণ করবার লাগি পুরুষ মহিলা সব মিলিয়া মক্কা শরীফ থেকে আক্রমণ করবার উদ্দেশ্যে রওনা দিছেন। নাউজুবিল্লাহ কইনা শুধুমাত্র হিজরত শেষ নাই, এখন মক্কা শরীফের মহিলা পুরুষ সারা মিলিয়া এগুলি অখলরে সঙ্গী বানাইয়া তারা আক্রমণ করবার লাগি মদিনা শরীফ আইতে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, আবু বকর এক বৈঠক করো, সভা ডাকাও, যে সবার মাঝে আলোচনা করা লাগবো যে এই মক্কাবাসী অখলরে কিভাবে আটকানি যায়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যাইতে পারেন, কিন্তু না গিয়া বয়সের দিক দিয়ে অধিক মুরব্বী একজন আছেন সলমান ফার্সি, তরিকতর ইজাজত জানে দেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমরার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার তরিকা, সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বুজুর্গ সৈয়দনা হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সলমান ফার্সির পীর ও মুর্শিদ ইজাজত পাইছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কন্যা সুবহানাল্লাহ। আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد مختلف الملوان وتعاقب الأسران وكرر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারমি ইয়া রাহমাতুল্লাহি ইন্নী খাইফুন ওয়াজিলুন ইয়া নি'মাতাল্লাহি মুফলিসুন আনি লাইসা লি আমালুন আলকাল আলিমা বিহি সিওয়ায় মুহাব্বাতিকাল উযমা ওয়া ঈমানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আসমানের তলে জমিনের উপরে আমরার মতো নমক হারাম নুন খাইয়া নমক হারামি করনেওয়ালা আর কেউ নাই। মনে হয় পৃথিবীর মাঝে আমরাও সবচাইতে বড় গুনাহগার হকলের এক জমাতে তোমার দুয়ার রহমতর আশার উপরে আশা রাখি হাত বাড়াইছি রে বাবা। সাইল যে সময় সাইলর বেশে কোনো মালিকর দরওয়াজাত গিয়ে হাত বাড়াইয়া মুখ বেজার বানাইয়া কাকুতি মিনতি করে যত বড় পাত্তরের মতো দিলালা মানুষও কের বাদেও তার দিল নরম হয়ে যায় সাইল যে ঘুরাইয়া দে না। আল্লাহ আমরা তোমার দুয়ারের নতুন কোনো সাইল নাই, সারা জীবন তোমার দুয়ারও সোয়ালোর হাত বাড়াইবার দাবিদার তোমার হাবিবর ওসিলা দিয়া তোমার হাবিবর নালান শরীফ আইনের ওয়াস্তা দিয়া সাইল ভিখারি হলে তোমার দুয়ার হাত বাড়াইছি আমরা রে তোমার দুয়ার থেকে বিতাড়িত করিয়া বিদায় দিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও, আমরার জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করিয়া দেও। আল্লাহ এই মাহফিল রে কবুল ফরমাও, ইবতেদা থেকে ইন্তেহা পর্যন্ত তোমার ওয়াস্তে বানায়া কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি গোজারাই এলাকার তামাম মুর্দে গানর ইসালে সব মাহফিল রে আজকের কবুল ফরমাও। আহলে মাহফিলর উপরে খুশ হইয়া যদি কোনো সওয়াব দান করিয়া থাকো, আহলে মাহফিলে তোমার কুদরতর কদম কপাল লাগাইয়া খুঁজিয়ার সেই সওয়াব খানান তোমার প্যারা হাবিব সরকারে দু আলম তাজদারে কায়নাত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তুর পৌঁছাইয়া দেব। তোমার হাবিবর আলো আসহাব সাহাবা کرام উম্মাতুল মুমিনিন আশারা মুবাশশারা আহলে বাইত শুহাদা কারবালা শুহাদা উহুদ শুহাদা হুনাইন শুহাদা বদরিন और तमाम মকবুল উম্মত মরহুমার রূহে পাক পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার হাবিবর কলমা পড়নে वाली तमाम नारी पुरुष माँ बहन कल যত খবরবাসী মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমাত और अरवाह मुकद्दसात নিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এই মাহফিল তোমার যত বান্দা হকলে শরীক হইলা আর ওয়াদা করছেন আগামীতে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিলা। আল্লাহ এগুলোর সদকার বদৌলতে তারার এক এক খানদান জিন্দা মুর্দা হকলের মাফ করিয়া দেও। আল্লাহ এগুলোর খবর মদিনায় তৈয়বাত সোনার চান্দর রোজা তরনিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ এগুলোর উপরে তোমার হাবিব কুঠার রাজি খান করিয়া দেও। আল্লাহ আমরার মাহফিলের উপরে তোমার হাবিবর দয়ার নজরে করম খান ফিরাইয়া দেও। আল্লাহ এই মুবারক মাহফিল যত বাবা অকল দাড়ি বাখনা মুরব্বী অকল হাজির, নিশ্চয় বাবা অকলর আউলাদ অকল বিদেশ থাকি টেকা পয়সা দিতরা সাহায্য করডা। সেউরর আউলাদ যদি বিদেশ না তখন দেশর ভুয়ারে মায়া করেন, অমুকর ভুয়া বিদেশ কেসে গৌরব করেন যে ভালো। আমরা দেশের মুরব্বী হকলে বড় আশা করেন দেশের ভুয়াইন বেকার না ঘুরিয়া বিদেশ গেলে ওথায় বিদেশ থেকে সাহায্য করবা আর আমরা মরার বাদেও এই সালে সব মকপিল খান জারি থাকবো। আল্লাহ বুক বড় আশা লইয়া এগুলো যুবক বিদেশি হকলোর লাগে দোয়া করুন। আল্লাহ যারার ছেলে হকল বিদেশের জমিন হর কিসিমর বেহায়া বেপনা থাকি হর কিসিমর আপাত পালাইয়া কোজবাত থাকি মাহফুজার মামুন রাখিও। আয় আল্লাহ যারার আউলাদ বিদেশ ইতা করি আশাবাদী আসেন, ইতা মা বাবার এখন আশা থাকে তারার জীবনে একটা আউলাদ বিদেশ গেলে হয়তো পরিবারটা সুন্দরে সচ্ছলভাবে চলবো। আল্লাহ ইলা গরিব দুঃখী যত পরিবার আছে প্রত্যেকের দিলর আশা খান তারে নেক বানাও আর তারার বাচ্চাইন ধরে বিদেশ পর্যন্ত পৌঁছাইয়া দেও।
আল্লাহ বিমারি হলরে শিফা নাত ফরমাও পর্দা নিশিন খাওয়াতিন হযরত মা বোন হলর দিলর হাজাত রে নেক বানাওয়ার পুরা করিয়া দেও খাসাতান তোমার যে বন্দায় তোমার বান্দি হলে মেহমানদারি করছেন আল্লাহ তোমার বন্দা হলে খাওয়ানির পরে কোনো দোয়া চাইছেন না শুধুমাত্র ওখানটা চাইছেন আমরার মাইয়ার বাবা আমরার লাগি বড় মকবুল দোয়া দিয়ে সাহায্য করেন আমরা দোয়া খান করবা আমরার দোয়ার জায়গা খান যেন আল্লাহ সালামতে বাকি রাখুন আল্লাহ আমরার দোয়ার জায়গা হল যারা হায়াতে বাকি রাখছো সালামতর জিন্দেগি দিয়া মকবুল গুলামি করার তৌফিক দান করি আল্লাহ আমরার পীর মুর্শিদের तमाम খিদমত হলরে আঞ্জাম দেওয়ার তৌফিক দেও আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ বর্তমান বড় সব কিবলা মাদ্দাজিল্লুল আলিয়া সহ तमाम সাহেবজাদা হলরে নেক হায়াত দান ফরমাও আমরার মসলকর সিলসিলার এই তরিকতর तमाम মুরব্বি হল বুজুর্গ হলরে নেক হায়াত দান ফরমাও ইয়াত্রা বর तमाम মুরব্বি হলরে নেক হায়াত দান ফরমাও এই মহল্লাত খিদমত করিয়া মসজিদের জায়গা দিয়া ঈদগার জায়গা দিয়া যারা কবর গেছেন তারা গরিকে রহমত ফরমাও আল্লাহ আমরার এই জমিন ভারতের আসামের জমিন আর এই বাংলাদেশের জমিন রে শান্তির জমিন করি দেও লক্কানে মজলুম অসহায় ফিলিস্তিনের জমিন রে শান্তির জমিন করিয়া দেও আল্লাহ ফিলিস্তিনি এক মায় মোবাইলও দেখছি বাচ্চার খাবনের ব্যবস্থা নাই কমল গার মাঝে দিয়া কমল বেড়াইয়া কবরও নিয়ে রাখরা ফিলিস্তিনি হলরে বাচ্চান ধরে খাবনার দেওয়া সম্ভব নাই পলিথিন বেড়াইয়া পলিথিন দি ডাকিয়া নিয়া কবর রাখরা রে মৌলা আল্লাহ আমরার গুনার স্বভাবে আর ফিলিস্তিনি মা হলর বুক খান খালি করিও না আমরার গুনার কারণে ফিলিস্তিনি হলরে আর অসহায় মজলুম বানাইও না আমরার গুনার স্বভাবে আর লেবাননের উপরে হামলা চালাইও না আল্লাহ কুফার ইহুদি মুশরিকিন ইতার ভাগ্য যদি হেদায়েত থাকে হেদায়েত নসিব ফরমাও যদি হেদায়েত নসিবে না থাকে তারারে হালাক করি দেও ইয়া আল্লাহ আল্লাহ চাইলে তুমি আমেরিকার জমিনে আগুন লাগাইয়া তোমার কারিশমা দেখাইছো রে আল্লাহ আল্লাহ চাইলে সমস্ত পৃথিবীর ইসলাম মুসলমানের দুশ্মন হলরে দুনিয়ার আগুন দি জ্বালাইলেইতে পারবাই আল্লাহ চাইলে তুমি এরারে হালাক করতে পারবাই আমরার ফিলিস্তিনি হলরে যারা যারে যারে খান্দাইছেন 70 বছর ধরিয়া এরারে জমিন লাঞ্ছিত বঞ্চিত না করিয়া হালাক না করিয়া এরারে মত দিও না আল্লাহ তোমার হাবিবর ওসিলা দিয়া কুজিয়ার আমরারে হরমাইন শরীফাইনর মকবুল জিয়ারত নসিব করিও এই মোবারক মাহফিলক তোমার যত গোলাম আর বান্দিনতে সাহায্য করছেন তারার খবর খান নিয়া মদিনায় তৈবাত তোমার হাবিবর খিদমতে আলিয়াত নিয়া পৌঁছাইয়া দেও আর তোমার হাবিবর ওসিলা এরার সদকারে কবুল ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল হাবিবিল কারীম আমিন আমিন আমিন।